সে রেডি তো? ছোট থেকে বড়, আট থেকে 80 সবার জন্য কিন্তু শুরু হচ্ছে কুইজ। যে কেউ উত্তর দিতে পারে, এর বয়সের কোনো সীমা নেই। ইসলামিক কুইজ মানে ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাই দিন উত্তর আর নিয়ে যান আমাদের এখান থেকে একটি করে প্রাইজ। আপনাদের জন্য প্রথম প্রশ্ন হচ্ছে, দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবীদের নাম কি? আপনাদের জন্য আরো একবার, দুনিয়াতে থাকতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী সংখ্যা কত? সংখ্যা কত সেইটা কে বলতে পারবে? হাত তুলুন। ইয়াউমে আশারা 10 জন সাহাবী। কে বলেছে? আচ্ছা, 10 জন সাহাবী। ভালো করে বলুন। ইয়াউমে আশারা। আচ্ছা, উনি বলেছেন যে 10 জন সাহাবী, তাই তো? ওনার উত্তরটি আমাদের এখানে দেখা যাচ্ছে একেবারে সঠিক হয়েছে। তো ওনাকে একবারে আমার তরফ থেকে যে গিফট আছে সেই গিফট দেওয়ার জন্য অনুরোধ করব। এবারের প্রশ্ন হচ্ছে, অন্তরের মত বলা হয় কোন জিনিসকে? অন্তরের মত বলা হয় কোন জিনিসকে? অর্থাৎ যে শরাব পান করা হয় না, সেই শরাব যে মানে নিষেধ করা, যে শরাব পান করে অনেক মানুষ আছে, সেই শরাবের কথা বলা হচ্ছে। অন্তরের মত কাকে বলা হয়? কোন জিনিসকে বলা হয় বলতে পারবে কেউ? আচ্ছা, একজন মানে হাত তুলেছে, ওনার কাছে চলে যেতে বলবো। সকলের জন্য এখানকার স্টাফ থেকে শুরু করে যে কেউ মানুষ উত্তর দিতে পারেন। বলুন, অন্তরের মত বলা হয় কোন জিনিসকে? গান। গান। আপনি বলেছেন গান। একটু ভাববেন নাকি ভাববেন না? ভেবে চিনতে বলুন। গান। গান। গানই, এটাই নেব তো? আর তো কোনো কথাই হতে পারে না, অবশ্যই কিন্তু গান। হ্যাঁ, গান যেরকম মদ খাওয়া হারাম, সেরকম গান শোনা, গানকে অন্তরে গুনগুন করে গাওয়া, এটাও কিন্তু ইসলাম শরিয়াতে জায়েজ নয়। আর ওনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। আর এই পরের প্রশ্নতে মন দিয়ে কিন্তু শুনতে হবে, তবেই কিন্তু উত্তর দেওয়া যাবে। কোন পাপ কাজটি আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করার সমতুল্য? প্রশ্নটি, আচ্ছা অনেকেই হাত তুলেছে, আমাকে দুবার করে বলতে হচ্ছে না, এখানে তো ছেলেরা খুবই স্মার্ট। আচ্ছা, যে ব্যক্তি একবার বলে দেবে তাকে আর নিতে হবে না। যে ব্যক্তি একবার বলে দেবে তাকে আর নিতে হবে না, পুনরায় আবার ছেলেকে বলতে পারে তখন। বলুন, প্রশ্নটি আরেকবার বলবো, তাই তো? আচ্ছা, প্রশ্নটি ভালো করে আরেকবার সবাই শুনে নেবেন। কোন পাপ কাজটি আল্লাহ ও তার রসুলের সাথে যুদ্ধ করার সমতুল্য? সুদ খাওয়া। তুমি বলেছো সুদ খাওয়া। কোনো অপশন দেব নাকি এটাই নেব? অপশন আছে এখানে, অপশনও আছে। অপশন দেব নাকি এটাই নেব? যে সুদ, হ্যাঁ অপশন নেবে, তাই তো? আর ঠিক আছে, তাহলে অপশনগুলো শুনে নাও। সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হত্যা করা, জেনা করা, কোনটি? সুদ খাওয়া। সুদ খাওয়া। বন্ধুরা, আর তো পুরো কথা আমার বাড়ালে চলবে না। আর এই বাচ্চাটার উত্তর একেবারে সঠিক হয়েছে। তো সত্যি এরকম ছোট ছোট বাচ্চারা যদি এখন ইসলাম সম্বন্ধে প্রত্যেকটা জিনিস যদি জেনে থাকে, তাহলে ভবিষ্যতে যখন ওরা একসময় বাবা হবে, তখন ওদের যে সমস্ত বাচ্চারা থাকবে তাদের জন্য কিন্তু আসান হয়ে যাবে ইসলামের সমস্ত কিন্তু চলার কায়দা, ইসলাম সম্বন্ধে জানাটা। তো এই সমস্ত বাবা মাকে অসংখ্য ধন্যবাদ, এই সমস্ত বাবা মারা এই বাচ্চাদেরকে ইসলামে জ্ঞানী করছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নটা বাচ্চারা হয়তো বলতে পারবে না, আমি বড়দের দিকেই তাকিয়ে থাকবো। তো তারপর বাচ্চারা উত্তর দেয়, এটা কিন্তু ভাববার বিষয় নয়। পরের প্রশ্ন হচ্ছে, হালাল কাজের মধ্যে আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট কাজ
কি কি? হাত তুলেছে কেউ নাকি আর একবার বলবো, বুঝতে অসুবিধা হচ্ছে? আচ্ছা, হাত তুলেছে। কই? দিন, মুরব্বী মশাইকে দিয়ে দিন। স্ত্রীকে তালাক দেওয়া এবং ভিক্ষা করা। আপনি বলছেন যে স্ত্রীকে তালাক দেওয়া ও ভিক্ষা করা। আমার এখানে দেখাচ্ছে আপনার উত্তরটি একেবারে সঠিক হয়েছে, মাশাআল্লাহ। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। আর এই পরের প্রশ্নটি মন দিয়ে শুনতে হবে কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু এবারে তাকিয়ে থাকবো ওই সমস্ত ভলেন্টিয়ারদের দিকে যারা দাঁড়িয়ে আছে, ওদের কাছ থেকে কিন্তু আমি একটা উত্তর পাচ্ছি না। আপনাদের কাছ থেকে উত্তর এলে আমি ভীষণ 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 খুশি হব। পরের প্রশ্ন হচ্ছে, সবচেয়ে নিকৃষ্ট চোর কে? সবচেয়ে নিকৃষ্ট চোর কে? অনেকে হাত তুলেছে, আমি বলবো সেই ধারে চলে যেতে, কেন ওই ধার থেকে আমি একটাও উত্তর পাচ্ছি না। না না, ওই ধারে যেতে বলবো, এখনো অনেক অনেক আছে, অনেক অনেক আছে, অনেক আছে। আচ্ছা, ওকে দিন দিন। যে নামাজের মধ্যে চুরি করে। যে নামাজের মধ্যে চুরি করে, তাই তো? তো সত্যি বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে সত্যি করে যে মানে নামাজ পড়বে এবং নামাজের মধ্যে যে থাকবে, চর্চা করবে ইসলাম সম্বন্ধে, তো সে তার কাছে কিন্তু মানে এই ইসলামিক কিন্তু খুব সহজ। আর এই যে উত্তরটা দিয়েছে যে অবশ্যই কিন্তু তাকেই বলা হয় যে সবচেয়ে নিকৃষ্ট চোর হচ্ছে যে নামাজের মধ্যে চুরি করে। আর উত্তরটি একেবারে সঠিক হয়েছে, মাশাআল্লাহ। ওকে একটা কি বলে প্রাইজ দিয়ে দেবেন। এবারে আমরা, আচ্ছা এই যে আমি একটু দর্শকদের কাছ থেকে জানবো, এই যে কুইজটা চলছে আপনাদের কিরকম লাগছে একটু বলবেন। কুইজ কিরকম লাগছে, ভালো না খারাপ? ভালো লাগছে নাকি এখানেই বন্ধ করে দেবো? বিরক্ত লাগছে না তো? যে কি বাবা কুইজ করে, কি জানি, এর থেকে মধ্যে জল, এর থেকে মধ্যে গজল হলে ভালো হতো, ওরকম মনে হচ্ছে নাকি? সকলেই বলছে যে না, কুইজ চলবে। হ্যাঁ, কুইজটা এমন একটা জিনিস যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভালো লাগে। আর এই কুইজ খেলাটা সত্যি মানে অসাধারণ অসাধারণ। এবারে আমি চলে যাব পরের প্রশ্ন। আর এই পরের প্রশ্নটি মন দিয়ে শুনবে। কোন সূরা পাঠ করলে ঘর থেকে শয়তান পালায়ন করে? কোন সূরা পাঠ করলে ঘর থেকে শয়তান পালায়ন করে? আচ্ছা, ওখানে জাবির শেখ হাত তুলেছে ফার্স্ট, ওনাকে দিতে বলবো। কে আছে দেখি? আর কে আছে? কোথায়? বলো বলো। আয়াতুল কুরসি সূরা পড়লে শয়তান ঘর থেকে পালায়। আপনি বলছেন আয়াতুল কুরসি। আচ্ছা, আপনি যাহাতে বলেছেন আয়াতুল কুরসি। আচ্ছা, আর কেউ পারবে? অন্যজনকে দিতে বলবো। সূরা মুল। আর কেউ? আচ্ছা, একটু বড়দের দিকে চলে যেতে বলো, বড়দের দিকে। না, একদম কারোর উত্তর সঠিক হয়নি। আমি যখন চলে যেতে বলবো তার মানে উত্তরটি সঠিক নয়। বাকারা। আপনি বলেছেন সূরা বাকারা, আর এটি হচ্ছে সঠিক উত্তর। হ্যাঁ, সঠিক উত্তর দিয়েছে যে সূরা বাকারা। তো সত্যি কথা বলতে কি, এই যে মানে আমি এখান থেকে মানে কুইজ করছি, আমি যখন মানে 2023-এ আমি এসেছিলাম এখানে, তো এখানে একটা মাস্টার স্যার ছিল যে মানে কুইজ করে, সে আজকে উপস্থিত নেই। তো ওনারা কুইজ কিন্তু খুব ভীষণ সুন্দর হয়। তো যখন আমি এখানে এসেছিলাম এবং আমাকে যখন দারুদ তৌহিদ তরফ থেকে আমাদেরকে ডাকা হয়েছিল এই ইউটিউব চ্যানেলকে, তখন আমরা অল্প কিছু সাবস্ক্রাইব নিয়ে এসেছিলাম। তো 2023-এ যখন আমরা আসি, তো এখান থেকে আমরা এত এত ভালোবাসা পেয়েছি যে সত্যি বলে বোঝাতে পারবো না। আপনাদের গ্রামবাসীরা আমাদেরকে এত অজস্র ভালোবাসা দিয়েছে যে আপনাদের ভালোবাসার ডাকে আমরা প্রত্যেকটা বছর আমরা ছুটে ছুটে চলে আসি, আমরা আর ধরে রাখতে পারিনি। আপনাদের মনে থাকে কিনা জানি না যে কবে মানে অনুষ্ঠান আছে, কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা মাসে আমার ক্যালেন্ডার উল্টাই যে কবে আছে রে আমরা এই অনুষ্ঠানটা, আমরা তিনজনে দেখতে থাকি। তো সত্যি বলছি কি, এখানে অনুষ্ঠান আমরা করি এবং এখানে এসে আমাদের ভীষণ 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 ভালো লাগে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। আর এই পরের প্রশ্নটা মন দিয়ে শুনবেন। পরের প্রশ্ন হচ্ছে, কোরআনে কারিমে কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ করা হয়েছে? কোরআনে কারিমে, বাবা আর বলতেই হচ্ছে না কারণ সমস্ত ছেলে স্মার্ট,
এত হাত উঠছে যে মানে বলার মতো নয়। যে আমার এ আছে তাকে বলবে হ্যাঁ মাইক দাও। আবার প্রশ্নটা বলছে, আবার ভালোভাবে শোনো, ভালো করে বলি, আমার প্রশ্নটা আগে ভালোভাবে শুনবে তবেই কিন্তু হাত তুলবে, তার আগে সবাই মিলে হাত তোলার কোন দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, আমার পরের প্রশ্ন হচ্ছে কুরআনে কারিমে কোন নবীর নাম সবচেয়ে বেশি উল্লেখ হয়েছে অর্থাৎ আছে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না। পরের জনের কাছে চলে যাবো। ইব্রাহিম আলাইহিস সালাম। না। পরের জন। আচ্ছা, এখানে এখানে একজন এসেছে। আচ্ছা, হ্যাঁ, এখানে একটা মহিলা, এখানে একটা মহিলা হাত তুলছে, ওনাকে দিন, বলো। ঈসা নবী। ঈসা নবী? না, ঈসা নবী নয়। আর মুসা। মূসা নবী, রাইট অ্যানসার। ইয়েস, মূসা নবী। কোরআন শরীফে যেই নবীর নাম সবথেকে বেশি এসেছে তিনি হলেন হযরতে মূসা নবী। মাশাআল্লাহ, সঠিক উত্তর দিয়েছে। এবারে আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্নটি মন দিয়ে শুনবেন। যাহা তো আর কিছুদিন পরে রমজান মাস, তারপরে আসছে আমাদের সেই এক বছরের ব্যবধানে আমরা যে অপেক্ষা করে থাকি যে কবে আসবে কবে আসবে আমাদের সেই অনুষ্ঠান, সেটা হচ্ছে ঈদ। আর এই ঈদকে নিয়েই থাকবে আজকের কুইজ। দেখা যাক কার কাছ থেকে সঠিক উত্তর পায়। ঈদের সালাতের বিধান কি? ঈদের সালাতের বিধান কি? যারা থাকলে হাত তুলবেন, ওখানে চলে যেতে বলবো। ছোটদের থেকে বড়দের কাছে একটু চলে যাবেন। বুঝলাম না। অজি। আচ্ছা আচ্ছা, আর কে বড়জন হাত তুলেছিল তো নাকি না ওই হাত তুলেছে? ওই, হ্যাঁ, উত্তরটি অবশ্যই সঠিক হয়েছে যে হ্যাঁ অজি। অজি দিদি। এবারে পরের প্রশ্ন, সকলেই কিন্তু মন দিয়ে শুনবে। পুরুষদের